আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে আমরা সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। প্রথমে দেখে নেব যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে প্রথম অধ্যায় নেই, তাহলে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দেখে নেব। আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখে নেব। যাদের তো যাদের চতুর্থ অধ্যায় থেকে সিলেবাসে দেওয়া আছে তারা তোমরা ভিডিওটি 2-1 মিনিট পজ করে আগে নিতে পারো। চলো আমরা দেখে নেই যে তৃতীয় অধ্যায় থেকে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার, যে প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত আসতে পারে: ক্ষতিকারক সফটওয়্যার, ম্যালওয়্যার, যে কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস, সাইবার অপরাধ, নিরাপত্তা বিষয়ক ধারণা ও হ্যাকার, আর তারপর হচ্ছে দুর্নীতি নিরসনে আইসিটি। এখন আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। যে এক, অন্যের গোপন করা তথ্য সরিয়ে নেওয়া বা নষ্ট করে দেওয়াকে পদ্ধতিকে কি বলে? যে ফেয়ারওয়েল। এই একের উত্তরটি হচ্ছে যে হ্যাকিং। তারপর হচ্ছে যে দুই, এই দুইয়ের উত্তরটি হচ্ছে যে 2000 সালে কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছিল? এটি হচ্ছে গ, ইবে। তারপর হচ্ছে তিন, মাইকেল ক্যালসিডেল ইয়াহু, অ্যামাজন, ইবে, সিএনএর মতো বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করায় কত কোটি ডলার ক্ষতি করেছিল? উত্তরটি হবে যে 100 কোটি ডলার। তারপর হচ্ছে ক্যাপচা মূলত কি? যে ক্যাপচা মূলত হচ্ছে যে নিরাপদ ব্যবস্থা। তারপর হচ্ছে বড় বড় তথ্য ভান্ডারগুলোকে কি বলা হয়? বড় বড় তথ্য ভান্ডারগুলোকে বলা হয় ডেটা সেন্টার। তারপর হচ্ছে কম্পিউটার কয় ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়? কম্পিউটারে দুই ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়। নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? এখান থেকে হচ্ছে এমএস এক্সেস হচ্ছে ডেটাবেস প্রোগ্রাম। গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার? এটি হচ্ছে যে গুগল ক্রোম হচ্ছে গ, ব্রাউজার সফটওয়্যার। আর তারপর হচ্ছে মেলিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে কি বলা হয়? উত্তরে হবে যে মেলওয়্যার। মেলওয়্যার কোনটি? মেলওয়্যার হচ্ছে যে ট্রোজান হর্স। আর তারপর যে বিশ্বের যে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি? এটি হচ্ছে মেরিস ওয়ার্ম। এটি হচ্ছে যে মরিস ওয়ার্ম। তারপর হচ্ছে ম্যালওয়্যার কত প্রকার? যে ম্যালওয়্যার হচ্ছে 3 প্রকার। কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি? যে উত্তর হচ্ছে যে পেন ড্রাইভে কম্পিউটার অনেক ভাইরাস থাকে। তারপর হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সর্বপ্রথম সম্বোধন করেন কে? এর উত্তর হবে যে ফ্রেডরিন বি কোহেন। ফ্রেডরিন বি কোহেন। আর তারপর হচ্ছে বেন ভাইরাস সফটওয়্যারটি কত সালে তৈরি হয়? এই 17 উত্তরটি হচ্ছে 1986 সালে। ডাপোরিস কি? এই উত্তরটি হবে যে কম্পিউটার ভাইরাস। কাজের ধরনের ভিত্তিতে কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কয় ভাগে ভাগ করা হয়? এই 19 উত্তরটি হচ্ছে যে 2 ভাগে ভাগ করা হয়। জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটি? উত্তরটি হচ্ছে যে পান্ডা। নিবাসী ভাইরাস বৈশিষ্ট্য এখানে হচ্ছে 1 এবং 2। শক্তিশালী পাসওয়ার্ড কোনটি? এখানে শক্তিশালী পাসওয়ার্ড হচ্ছে যে আছে, এটি হবে। আর তারপর হচ্ছে যারা হ্যাকিং করে তাদের কি কি বলে? তাদেরকে বলে যে হ্যাকার। পাসওয়ার্ডের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় বড় সংখ্যা, বর্ণ সংখ্যা, বিশেষ ক্যারেক্টার, এই সবগুলোই ব্যবহার করা হয়। তাহলে ঘ উত্তরটি হবে যে গ। তারপর হচ্ছে যে স্ক্যাম কোনটির সাথে সম্পর্ক? যে ইমেলের সাথে সম্পর্ক। ইন্টারনেট ভিত্তিক অপরাধকে কি বলে? এটাকে বলা হয় যে সাইবার অপরাধ। বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সাল থেকে যে চালু হয়েছে বলবৎ রয়েছে? 2009 সাল থেকে। এখন আমরা দেখে নেব যে সংক্ষিপ্ত যে এই অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করা। পাসওয়ার্ড ব্যবহারের সুবিধাগুলো সংক্ষেপে লেখো। ফেয়ারওয়েল বলতে কি বুঝো? ম্যালওয়্যার বলতে কি বুঝো? ম্যালিসিয়াস সফটওয়্যার কি? ম্যালওয়্যার থেকে নিষ্কৃত পাওয়ার যে উপায় কি? কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি? সংক্ষেপে লেখো। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কি কি করা উচিত? সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ ব্যাখ্যা করো। তথ্য অধিকার কি? দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ভূমিকা ব্যাখ্যা করো। এখন আমরা দেখে নেব যে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে।
যে প্রথমে স্প্রেডশিট সফটওয়্যার কোনটি, যে এর উত্তর হবে যে ভিজিক্যাল। তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল কমান্ড গুলো কোন গুচ্ছে সাজানো থাকে, এটা হচ্ছে রিবন। তারপর হচ্ছে অ্যাবাকাস কি, একটি গণনাকারীর যন্ত্র। অ্যাবাকাস হচ্ছে একটি গণনাকারীর যন্ত্র। অ্যাপল কোম্পানি তৈরি স্প্রেডশিট এর নাম কি, এটা হচ্ছে ভিজিক্যাল। এটা হবে যে গ, ভিজিক্যাল। বর্তমানে বহুল ব্যবহৃত সফটওয়্যার যে স্প্রেডশিট সফটওয়্যার কোনটি, বর্তমানে ব্যবহার হচ্ছে যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল। কোন প্রোগ্রামকে ওয়ার্কবুক বলা হয়, এটা হচ্ছে যে স্প্রেডশিট। হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী, এটি হচ্ছে যে স্প্রেডশিট। উদ্দীপকে ব্যবহৃত সফটওয়্যারটি কোনটি, এই 11 উত্তরটি হবে যে মাইক্রোসফট এক্সেল। যদি তোমাদের বলা হয় যে হিসাব নিকাশের কাজে কোন সফটওয়্যারটি, তাহলে তোমরা চোখ বন্ধ করে লিখে দেবে যে মাইক্রোসফট এক্সেল। টাইটেল বার এ এক্সেল ডাইনোডোর কোথায় থাকে, এর উত্তর হবে যে একেবারে উপরে। সেল রেফারেন্স প্রদর্শন করা হয় কোথায়, এর উত্তরটি হবে যে ফর্মুলা বারে। কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলা হয়, যে কন্ট্রোল এন এ, কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করলে, দুইটা বাটন ক্লিক করলে নতুন একটি কমান্ড চালু হবে। সেভ কমান্ড কোনটি, উত্তরটি হবে যে সেভ কমান্ডটি কোথায় থাকে, যে ফাইল মেনুতে থাকে। তারপর হচ্ছে স্প্রেডশিটে ই কলাম 10 নং রোয়ের সেল ঠিকানা কোনটি, এর উত্তরটি হবে যে 10 নং হচ্ছে E10। এক্সেল যোগ করা পদ্ধতি কোনটি, যে যোগ করা পদ্ধতি হচ্ছে 2। সেলের সমষ্টিকে কি বলে, যে সেল রেঞ্জ বলে। তারপর আমরা দেখে নিই সংক্ষিপ্ত, যে পরীক্ষা ফলাফল সংরক্ষণের জন্য প্রকাশে ওয়ার্কশিট ব্যবহার কেন, বুঝিয়ে লেখো। স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো। বর্তমান স্প্রেডশিটের ব্যবহারের জন্য হয়ে উঠেছে কেন, জনপ্রিয় হয়ে উঠেছে কেন। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো, স্প্রেডশিট ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যায় লেখো। ফর্মুলা বলতে কি বুঝো, যে উদাহরণ সহ লেখো। স্প্রেডশিট প্রোগ্রাম কিভাবে চার্ট গ্রাফ ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। স্প্রেডশিট ব্যবহৃত ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লেখো। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। আর তারপর আমরা দেখব তোমাদের বইয়ের লাস্ট অধ্যায়, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। বই নির্বাচনী বাংলা সার্চ ইঞ্জিন কোনটি, এটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এসেছিল, যে পিপিলিকা। তারপর হচ্ছে অনলাইন ভার্সন পত্রিকা পড়তে, এর উত্তরটি হবে যে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, ইন্টারনেট সংযোগ যে থাকতে হবে। 3 হচ্ছে ব্যক্তির অবস্থান জানার জন্য গাড়িতে কোনটি লাগানো থাকে, এটা হবে যে জিপিএস। জিপিএস এর পূর্ণরূপ কি, এটা তোমরা পড়ে নিবে, যে অবশ্যই আসবে যে গ্লোবাল পয়েন্টিং সিস্টেম, গ্লোবাল পয়েন্টিং সিস্টেম। আর তারপর হচ্ছে আমাদের অবস্থান নিখুঁতভাবে বলে দিতে পারে কোনটি, এটা হচ্ছে যে জিপিএস বলে দিতে পারে। কোনটির সুবিধা বেশি পাওয়া গেলে ডাউনলোড করতে হয় না, সরাসরি দেখা ও শোনা সম্ভব, এটা হবে যে গতিশীল ব্যান্ডউইথ। এটা হবে কি, গতিশীল ব্যান্ডউইথ। যে ওয়েবসাইটে আমাদের দেশের সকল পাঠ্য বই রক্ষিত আছে, সেটি হচ্ছে এনসি টিভি। ফেসবুক কি ধরনের সাইট, এটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যে ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ। তারপর হচ্ছে ওয়েবসাইট থেকে বই নামানোর পদ্ধতি কোনটি, এটি হবে যে ডাউনলোড করা। দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধানে প্রথম হাতিয়ার কোনটি, প্রথম হাতিয়ার হচ্ছে আমাদের তথ্য। ইন্টারনেটে কোনো তথ্য খুঁজতে কোন ওয়েবসাইট ব্যবহার করা হয়, অবশ্যই আমরা গুগল ব্যবহার করি। তারপর হচ্ছে শিক্ষার্থীরা পায় সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে কোন ওয়েবসাইটে, এর উত্তর হবে যে খান একাডেমি। এখানে তোমাদের সকল তথ্য, সকল বইয়ের লেকচার গুলো আছে। ইমেল কথাটির মানে কি, ইমেল কথাটির মানে হচ্ছে যে ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক মেল। এর উত্তর হচ্ছে ইলেকট্রনিক মেল। ইমেল পাঠানোর মাধ্যম কোনটি, এটা হবে যে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া ইমেল পাঠানো সম্ভব না। ইমেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম কি, হটমেইল। তারপর আমরা দেখে নিই যে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো। ব্যান্ডউইথ কি, বর্তমান ডিজিটাল সময়ে ব্যান্ডউইথ ব্যবহার গুরুত্বপূর্ণ কেন। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কি, কি ধরনের সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে লেখো। দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের 4টি ব্যবহার লেখো।
দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে ইন্টারনেটের ব্যবহার সংক্ষেপে লেখ। দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে যে সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার সংক্ষেপে লেখ। যে ইমেল কি? ফাইল অ্যাটাচমেন্ট মাধ্যমে ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো। পাসওয়ার্ড তৈরি করার কৌশল, কি কি নিয়ম অনুসরণ করতে হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের সুপার সাজেশনটি দেখে নিলাম। এই সাজেশনটি যদি তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।